পৃথিবীর এমন কিছু ভল্ট আছে যেখানে এক একটি দরজার ওপাশে রাখা থাকে হাজার হাজার টন সোনা। সেই সোনার মূল্য এত বেশি যে একটি ভল্টে থাকা সম্পদের দাম অনেক দেশের পুরো বছরের বাজেটকেও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই কোটি কোটি ডলারের সোনা আসলে কিভাবে সংরক্ষণ করা হয়? সবকিছু শুরু হয় খনি থেকে। পৃথিবীর গভীর থেকে আকরিক আকারে সোনা উত্তোলন করা হয়। এরপর সেই আকরিক কারখানায় নিয়ে পরিশোধন করা হয়। রাসায়নিক ও আধুনিক প্রযুক্তির সাহায্যে সোনাকে অন্য ধাতু থেকে পৃথক করা হয়। তারপর গলিয়ে তৈরি করা হয় বিশুদ্ধ সোনা। এরপর আসে মান যাচাইয়ের ধাপ। অত্যাধুনিক মেশিনে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। ওজন, ঘনত্ব এবং রাসায়নিক গঠন সবকিছু মিলিয়ে দেখা হয়। আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্য হতে হলে নির্দিষ্ট মান বজায় রাখা বাধ্যতামূলক। সব পরীক্ষা শেষ হলে গলানো সোনা বিশেষ ছাঁচে ঢেলে বার বা ইনগট তৈরি করা হয়। প্রতিটি বারের গায়ে খোদাই করা থাকে ওজন, বিশুদ্ধতার মাত্রা, প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম এবং একটি আলাদা সিরিয়াল নম্বর। এতে প্রতিটি বার সহজেই শনাক্ত করা যায়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, সংরক্ষণ। এই বারগুলো সাধারণ কোনো গুদামে রাখা হয় না, এগুলো যায় বিশেষ নিরাপত্তা বেষ্টিত ভল্টে। সেখানে দেয়াল কয়েক ফুট পুরু কংক্রিটের, দরজার ওজনই হতে পারে কয়েক টন। ভল্টে ঢুকতে একাধিক স্তরের নিরাপত্তা পার হতে হয়। বায়োমেট্রিক শনাক্তকরণ, পিনকোড, সময় নিয়ন্ত্রিত লক, সিসিটিভি, মোশন সেন্সর এবং সশস্ত্র নিরাপত্তা রক্ষী সবসময় পাহারায় থাকে। অনেক ক্ষেত্রে একা কোনো ব্যক্তি ভল্ট খুলতেই পারেন না। ভল্টের ভেতরে সোনার বারগুলো তাকের পর তাক সাজিয়ে রাখা হয়। প্রতিটি বারের অবস্থান ডিজিটালভাবে সংরক্ষিত থাকে। কোনো বার সরানো হলে সেটিও সঙ্গে সঙ্গে নথিভুক্ত হয়। অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজেদের সব সোনা নিজ দেশে রাখে না। নিরাপত্তা, আন্তর্জাতিক লেনদেন এবং দ্রুত ব্যবহারের সুবিধার জন্য বিদেশের বিশ্বস্ত ভল্টেও সোনা জমা রাখে। বিশ্বের অন্যতম বড় সংরক্ষণ কেন্দ্র হলো লন্ডন। সেখানে বাণিজ্যিক ভল্ট ও কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট মিলিয়ে হাজার হাজার টন সোনা রাখা আছে। শুধু 2026 সালের মার্চ মাসের হিসাবেই লন্ডনের ভল্টগুলোতে প্রায় 9,339 টন সোনা সংরক্ষিত ছিল, যার মূল্য ছিল প্রায় 1.38 ট্রিলিয়ন মার্কিন ডলার। সাম্প্রতিক বছরগুলোতে আরেকটি পরিবর্তনও দেখা যাচ্ছে। অনেক দেশ এখন ধীরে ধীরে নিজেদের সোনা নিজ দেশে ফিরিয়ে আনছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সংরক্ষণের স্থান বৈচিত্র্যময় করার দিকেও নজর দিচ্ছে। মজার বিষয় হলো, এত বিপুল সম্পদ থাকা সত্ত্বেও এসব ভল্টে খুব কম মানুষের প্রবেশাধিকার থাকে। অনেক কর্মী সারা জীবন কাজ করলেও ভল্টের ভেতরে যাওয়ার সুযোগ পান না। সোনা শুধু অলংকার নয়, এটি একটি দেশের আর্থিক নিরাপত্তার বড় প্রতীক। অর্থনৈতিক সংকট, যুদ্ধ কিংবা বৈশ্বিক অস্থিরতার সময়ও সোনা অনেক দেশের জন্য শেষ ভরসা হয়ে দাঁড়ায়। এ কারণেই বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো গত কয়েক বছর ধরে বড় পরিমাণে সোনা কিনে মজুদ বাড়িয়ে চলেছে। এক টুকরো সোনার বারের পেছনে তাই লুকিয়ে থাকে দীর্ঘ এক যাত্রা। খনি থেকে উত্তোলন, পরিশোধন, গলানো, মেশিনে মান পরীক্ষা, অন্য ধাতু থেকে পৃথক করা, বার হিসেবে প্রস্তুত করা এবং শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে নিরাপদ ভল্টে সংরক্ষণ। তাই পরের বার যখন শুনবেন কোনো দেশের সোনার রিজার্ভ বেড়েছে, তখন মনে রাখবেন সেটি শুধু ধাতুর স্তূপ নয়, সেটি কোটি কোটি ডলারের সম্পদ, যার প্রতিটি বার পাহারা দেয় প্রযুক্তি, কঠোর নিয়ম আর বহু স্তরের নিরাপত্তা।